আমাদের আজকের বিষয় হচ্ছে রাত পোহালেই অদ্ভুত যা ঘটবে। ডক্টর কামাল কি মাঠে নামবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। রাত পোহালেই অদ্ভুত যা ঘটবে, ডক্টর কামাল কি মাঠে নামবেন? এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা লিখুন ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে। 15ই আগস্ট গত 16 বছর শুধু নয়, তার আগে থেকেই পালন করেছে আওয়ামী লীগ। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে কি আওয়ামী লীগ এই দিনটি বাংলাদেশে পালন করবে? আমরা জানি যে 5ই আগস্ট 2024 যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়, সেই গণ অভ্যুত্থানের পরপর 2024-এর 12ই আগস্ট আওয়ামী লীগের পক্ষ থেকে 15ই আগস্ট পালন করার জন্য সরকারের কাছে চিঠি দিয়েছিল, কিন্তু সরকার তাতে রাজি হয়নি বা সম্মতি দেয়নি। ফলে 2024-এর 15ই আগস্ট দু একটি ঝটিকা মিছিল বা দু এক জায়গায় পালনের প্রস্তুতি নিতে গিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার আওয়ামী লীগ কি এই 15ই আগস্টকে পালন করতে পারবে? ইতিমধ্যে 15ই আগস্টকে ঘিরে নাশকতার আশঙ্কা করেছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এই দিনটি উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানেই সমবেত হবার চেষ্টা করবে, সেখানেই অভিযান চালিয়ে পণ্ড করে দেওয়া হবে। কিছুক্ষণ আগের ঘটনা, খুলনার একটি ঘটনা। খুলনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দিনটিকে পালন করবার জন্য তারা খাবারের ব্যবস্থা করছিল, মানে প্যাকেট খাবারের। কিন্তু সেই সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদের নেতারা তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়। সেখানকার উদ্যোক্তারা ব্যাখ্যা দেন যে এটা মহরম উপলক্ষে চেহলামের আয়োজন করা হচ্ছে, এজন্যই আসলে খাওয়া দাওয়ার এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরে যখন তারা শক্তপোক্ত ভাবে ওই উদ্যোক্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন তারা স্বীকার করে যে হ্যাঁ, 15ই আগস্ট পালন করবার জন্য, চেহলাম করবার জন্য এই খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে বা রান্না বান্না করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে খানিকটা তর্ক বিতর্কের পর স্পট থেকে কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে গেছে। একটা তথ্যসূত্র নিশ্চিত করেছে যে ঢাকা শহরে দু একটি ঝটিকা অভিযান বা ঝটিকা মিছিল করার চেষ্টা করবে আওয়ামী লীগ। এর বাইরে গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, খুলনা, যশোর এই অঞ্চলগুলোতে আওয়ামী লীগ ঘরোয়া পর্যায়ে হলেও সভা সমাবেশ করার চেষ্টা করবে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ প্রস্তুত রয়েছে। তারা নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কোন ধরনের কার্যক্রম দেখতে চায় না এই 15ই আগস্টকে ঘিরে। কিন্তু আরেকটি সূত্র প্রায় নিশ্চিত করছে যে 15ই আগস্ট আওয়ামী লীগ কিছু করতে পারুক বা না পারুক, বড় ধরনের কোনো ঘটনা ঘটাতে চায়। এর মধ্য দিয়ে তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি যেমন তৈরি করবে, একইভাবে আন্তর্জাতিক মিডিয়ারও দৃষ্টি আকর্ষণ করতে চায়। সবচেয়ে বড় যে খবর, আপনারা কদিন ধরেই এই খবর শুনে আসছেন, সেই খবরটি কি যে 15ই আগস্টে সকালে সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড.আই. খান পান্নার নেতৃত্বে একটি মিছিল যাবে ধানমন্ডির 32 নম্বরে শ্রদ্ধা নিবেদনের জন্য। সেই বিষয়ে কিন্তু ইতোমধ্যে স্ট্যাটাস দিয়েছেন পিনাকি এবং ইলিয়াস। তারা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে 15ই আগস্টে ধানমন্ডিতে যেই যেতে চাইবে তাদেরকে প্রতিরোধ করবে তাদের সমর্থক গোষ্ঠী। প্রিয় দর্শক, কিন্তু সত্যি আসলে কি ঘটতে যাচ্ছে? 15ই আগস্টে কি ধানমন্ডি 32 নম্বরে কেউ যাবেন? কাদের সিদ্দিকী যাবেন, অথবা রোকেয়া প্রাচী যাবেন, অথবা অন্য কেউ? নাকি 32 নম্বরে কেউ যাবেন না? অথবা ইতোমধ্যে যে ফটোকার্ডটি ছড়িয়েছে, সেই ফটোকার্ডে আমরা দেখতে পাচ্ছি একদিকে ডক্টর কামাল হোসেনের ছবি, অন্যদিকে জেড.আই. খান পান্নার ছবি। বলা হচ্ছে যে তারা সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। একসঙ্গে পদযাত্রা করে তারা ধানমন্ডির 32 নম্বরে যেতে চান। এই খবরের সত্যাসত্য আসলে কি? কেন এই খবরটি চাউর হলো? আপনারা জানেন যে দুদিন আগেই সুপ্রিম কোর্টের আইনজীবী জেড.আই. খান পান্না তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন শেখ হাসিনার আইনজীবী হতে। মানে এখন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে মামলাগুলো চলছে, সেই মামলা পরিচালনার জন্য আবেদন করেছিলেন। ট্রাইব্যুনাল বলেছে না, সময় চলে গেছে,
যখন আমরা আইনজীবী খুঁজছিলাম শেখ হাসিনার পক্ষে আদালতে দাঁড়াবার জন্য, তখন আমরা খুঁজে পাইনি। আমরা ইতোমধ্যে রাষ্ট্র থেকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োজিত করেছি, সুতরাং এখন আর কোনো ধরনের সুযোগ নেই। তো জেরাই খান পান্না কিন্তু প্রকাশ্যে মিডিয়ায় ঘোষণা দিয়েই বলেছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন। দেখুন, অন্যদিকে ডক্টর কামাল হোসেনের একটি সভায় আওয়ামীপন্থী বেশ কিছু নেতা উপস্থিত ছিলেন। এটা মাসখানেক আগের ঘটনা। বিশেষ করে মুস্তফা মহসিন মন্টুর শোকসভাকে ঘিরে এই ধরনের ঘটনার সূত্রপাত। সেই শোকসভাতে উপস্থিত ছিলেন ডক্টর কামাল হোসেন, উপস্থিত ছিলেন গণফোরামের সাবেক এবং বর্তমান নেতারাও। তার মধ্যে দু একজন হুঙ্কার দিয়েই বলেন যে আগামী 15ই আগস্ট যদি ডক্টর কামাল হোসেন ডাক দেন, তাহলে দল বেঁধে আমরা 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন করতে যাব। মূলত এই প্রেক্ষাপটে ওই ফটোকার্ডটি ছড়িয়েছে। শুধু ছড়ালে ভুল হবে, যে ব্যাপকভাবে ছড়িয়েছে। এখন অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে আসলেই কি এই কর্মসূচি হতে যাচ্ছে? দুটো পক্ষ, আওয়ামী লীগের পক্ষ জানতে চাইছে যে ডক্টর কামাল হোসেন, জেরাই খান পান্না কি আগামীকালকে মানে রাত পোহালেই তারা ধানমন্ডিতে যাবেন। অন্যদিকে বিরোধী পক্ষও জানতে চাইছেন যে তারা কখন কিভাবে কর্মসূচিটি পালন করবে। সুতরাং একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। আমি এর সত্যাসত্য জানার জন্য গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, তাকে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে। তার কাছে জানতে চাইলাম যে ডক্টর কামাল হোসেন কি আসলে পদযাত্রা করে শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডি 32 নম্বরে যাবেন কিনা। তিনি আমাকে স্পষ্টভাবেই বললেন যে ফটোকার্ডটি সম্পূর্ণভাবে ভুয়া, এটা পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। জেরাই খান পান্নার সঙ্গে ডক্টর কামাল হোসেনের কোনো সম্পর্ক নেই। ডক্টর কামাল হোসেন যাবারও কোনো ঘোষণা দেননি, কিন্তু আসলে একটি পক্ষ স্যাবোটেজ তৈরির জন্য ডক্টর কামাল হোসেনের নাম দিয়ে এই ধরনের প্রচারণা চালাচ্ছে। তার মানে আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে ডক্টর কামাল হোসেন এই ধরনের কোনো কর্মসূচি দেননি। এটা নিয়ে কিন্তু পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হুসেন তারা দুজনেই স্ট্যাটাস দিয়েছিলেন, বলেছিলেন যে কার কত বুকের পাটা, কে এমন বাপের বেটা আছে যে ধানমন্ডি 32 নম্বরে তারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে যাবে। তো প্রিয় দর্শক, বাংলাদেশের ভেতরে ঝটিকা মিছিল, ছোটখাটো সভা সমাবেশ অথবা ঘরোয়া প্রোগ্রাম, এই ধরনের আয়োজন করার একটা পরিকল্পনা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে থাকলেও আসলে খুব জোরদার কোনো কর্মসূচি হবে বলে মনে করা হচ্ছে না। তবে 15ই আগস্টকে ঘিরে নাশকতা হতে পারে, বিভিন্ন পক্ষ নাশকতা তৈরি করতে পারে। ফ্যাসিবাদী পক্ষ যারা নির্বাচন চায় না বা দেশকে একটা দীর্ঘমেয়াদী অন্ধকারের পথে নিয়ে যেতে চায় সেই পক্ষ, প্রতিবেশী পক্ষ, নানা ধরনের পক্ষ মিলে এই 15ই আগস্টকে সামনে রেখে একটা অস্থির পরিস্থিতি যে তৈরি করতে পারে বা হতে পারে, এটা অনেকটাই নিশ্চিত। সেই জন্য অনেকেই আশঙ্কা, উদ্বেগ বা উত্তেজনা বা কৌতূহলের মধ্যে আছেন যে কি হবে আগামীকাল দিনটিকে ঘিরে। কারণ আমরা 2024-এ দেখেছি যে ওই 15ই আগস্টে কাদের সিদ্দিকী যাবার চেষ্টা করেছেন, রোকেয়া প্রাচী সহ কয়েকজন গিয়েছেন শ্রদ্ধা নিবেদনের জন্য 32-এ। এবার কি তার ছিটে ফোটা কোনো কার্যক্রম দেখা যাবে কিনা? যদিও মিডিয়াতে ইতোমধ্যে সরব হয়েছেন আওয়ামীপন্থী সাংবাদিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ। তারা চাইছেন যে আগামী নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের পক্ষে একটা অবস্থান তৈরি করতে। একটা অনলাইন পত্রিকায় দেখলাম একজন সাংবাদিক লিখেছেন যে আওয়ামী লীগকেই ঠিক করতে হবে কিভাবে তারা আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরবে। তার মানে এই আলোচনাটা তৈরি করে আওয়ামী লীগের রাজনীতির যে অপরিহার্যতা, সেটা পরোক্ষভাবে অনেকে বলতে চাইছেন বা এরকম একটা বয়ান তৈরি হচ্ছে। সুতরাং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে 15ই আগস্টকে ঘিরে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। অনেকেই বলছেন যে রাত পোহালেই যে ভোর হবে, এই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে কিছু না কিছু ঘটতে পারে। অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। একজন লিখেছেন যে ভুয়া সংবাদ, আরেকজন লিখেছেন মুজিব পূজা কইরাই দেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ কইরা হাসিনা পালাইতে পারছে। আরেকজন লিখেছেন ডক্টর কামাল হোসেন ইন্টেলিজেন্ট পলিটিক্যাল প্লেয়ার্স ফর ডিস্ট্রয়েড বাংলাদেশ। আরেকজন লিখেছেন 32 নম্বর রোডে আছি। এই ধরনের নানা মন্তব্য দেখতে পাচ্ছি। তবে আমার শেষ কথা হচ্ছে, বাংলাদেশকে যদি দীর্ঘমেয়াদী অন্ধকারে আমরা ফেলতে না চাই, তাহলে অবশ্যই
সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতেই হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে। শুধু নির্বাচন নয়, যেন নির্বাচন নয়, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং অবাধ। এটা কি পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার? যদি পারেন তাহলে ১ বছরে যত ভুল হয়েছে সব ভুলই ক্ষমা করে দেবে জনগণ। আর যদি না পারেন তাহলে ইতিহাসের সেটাও একটা কালো অধ্যায় হয়ে থাকবে। সেই সুযোগে ফ্যাসিবাদ এবং দেশ বিরোধী চক্র আবারও গেড়ে বসতে পারে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।